গুড মর্নিং মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে দিনটা হলো তোমার শনিবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর ব্লগটা যদি কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেহেতু তোমার স্কুল নেই আর কাজেরও চাপ কম, তার জন্যে এখন দেরি করে ওঠা হচ্ছে। তো আজকে আমি অনেকটাই দেরি করে উঠেছি, উঠেছি আমি 7:30টায় কি 7:45টার সময়। আর তারপর থেকেই তোমার একটু নিজের কাজকর্ম করে তারপর আমি ঘরের কাজে হাত দিয়েছি। তো আজকে ভাবলাম যে আজকে আমি একটু আমার বেডরুমের জানলাগুলো ক্লিনিং করে নিই আর বেডটাকেও ক্লিনিং করে নিই। যেহেতু আমি বাইরে ঘুরতে যাব তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম, তো এসে পর আর ক্লিনিং করা হবে না, কারণ বাড়িতে এসেই যেদিন আমরা ঢুকবো সেদিনই অনুষ্ঠান আমার ভাসুরের নাতির তোমার পৈতে। তো আর সময় পাবো না, কারণ আমরা 19 তারিখেই ঢুকছি আর 19 তারিখে আমাদের গায়ে হলুদ। তো তার জন্যেই আমি ঘর যতটা পারবো ক্লিনিং করে যাব, চাদর বিছানা এগুলো কেচে দিয়ে যাব আর পুরনো বেডশিট পেতে দিয়ে যাব। আর বাড়িতে অনুষ্ঠান মানে অনেক লোকজন আসবে, পুরো ফ্যামিলি মেম্বার। আমাদের বাপের বাড়ির আছে, তাদের বাপের বাড়ি আছে, মানে প্রত্যেকটা বউয়েরই বাপের বাড়ি আছে, ছেলের ফ্যামিলির সবাই আছে। তো যাই হোক, তখনও এসে একটা আনন্দ, মানে আনন্দ করে আসবো আবার বাড়িতে আরেকটা আনন্দ, সেটাই আমার খুবই ভালো লাগছে। তো ফাইনালি আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলেই দিই। তো আমরা সবাই মিলে যাচ্ছি জগন্নাথ দর্শনে পুরী 13ই মার্চে। আর আমাদের যাবার কথা ছিল বেনারসে, কিন্তু বেনারস যাবার জন্য আমরা আর মানে যারা আমাদের সাথে যাচ্ছে কারো সময় হচ্ছে কারো হচ্ছে না, নানা রকম মতামতের জন্যেই আমরা পুরীটাই কনফার্ম করেছিলাম আর পুরী যাচ্ছি 13ই মার্চ। তো তোমাদেরকে আমি অবশ্যই মহাপ্রভু জগন্নাথের দর্শন করাবো আমার ভিডিওর মাধ্যমে, তোমরা দেখবে। আর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানিও। তো দেখতে পেলে আমি দেরি করে উঠেছি আজ ঠিকই, কিন্তু সব কাজ সময়ের মধ্যেই আমি কমপ্লিট করতে পেরেছি। তো প্রথমে দেখলে যে জানলাটা ভালোভাবে ঝেড়ে নিলাম, তারপর তোমার পর্দার রেলিংটাও ঝেড়েছি, আর এদিকে ভালো করে আমি আমার বেডটাকে একটু ঘষে নিলাম, কারণ বেডের উপরগুলো কাঠের, এগুলো যদি মানে কিছুদিন পর পর না তোমার পরিষ্কার করা হয় তাহলে যে ধুলোটা বসে থাকে সেটা দেখতেও খারাপ লাগে। তো তার জন্যে আর এখন যা যা ডাস্টিং ক্লিনিং করি প্রত্যেক দিন, ঘরে যেগুলো আমার ফার্নিচার থাকে, যে যতটুকুই থাকে সেগুলো ভালোভাবে এখন আমি ডাস্টিং করে নিচ্ছি। এরপর আমি কাপড়গুলো ভিজিয়ে নিই, কারণ চাদরগুলো বালিশের ওয়ার্ডগুলো এগুলো সব আমাকে কেচেই যেতে হবে, কারণ আমি বললামই যে তোমাদেরকে একদম সময় হবে না আর বাড়িতে লোকজন এলে মানে শোয়ার ব্যাপার আছে। তো সেই জন্যেই আমি যতগুলো বেডশিট আছে এক এক দিন এখন যদিন হাতে সময় আছে তার মধ্যে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। তো এখন বেডশিটটাকে ভিজিয়ে রেখে দিলাম, তারপর ঝাড়া হওয়ার পর মানে ঘরগুলো ঝাড়লাম, সেখান থেকে যেটুকু ময়লা বেরিয়েছে এখন সেটা ঝাড় দিয়ে ভালোভাবে বের করে নিচ্ছি। দেরি করে ওঠার পর একটু কাজের অসুবিধা হয়, কারণ একটু কাজের দেরি হয়ে যায় আর আমরা তাড়াহুড়ো করেই করি, কিন্তু যদি আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি তাহলে কিন্তু আমাদের দেরি হয় না। আর আমি ঘুম থেকে উঠে সেটাই চিন্তা করি চা খেতে খেতে কোনটা আগে করব আর কোনটা পরে করব। তো সেই জন্য কাজগুলো আমার খুব একটা লেট হয় না। আর প্রতিদিন তো একই রকমভাবে কাজ আমরা স্টার্ট করি না, কোনো দিন হয়তো বিছানা আগে উঠাই, কোনো দিন হয়তো জলখাবার বানাই, কোনো দিন হয়তো ঝাড় দিই, এরকমভাবে প্রতিনিয়ত আমরা কাজ করে যাই। একটা কাজে যে একই রকমভাবে প্রতিদিন করি সেটা কিন্তু নয়। তো দেখতেই পাচ্ছ খুব অল্প সময়ের মধ্যে আমার বেডরুম ক্লিনিং হয়ে গেছে, ডাইনিং রুমও ক্লিনিং হয়ে গেছে, ছেলেকে জলখাবারও দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখন খুব জোর 10:30টা বাজে, আমি 9টার থেকে কাজ স্টার্ট করেছিলাম। তো এখন চলো স্নান টান করে আমি একদম সোজা চলে এলাম তোমার রান্নাঘরটা এবারে ভালোভাবে একটু ক্লিনিং করে নেব, কারণ এটা আমার প্রত্যেকদিনের অভ্যাস। কারণ জলখাবার খাওয়ার পর আমরা একটু ক্লিনিং করে নিই, কারণ প্রত্যেক দিন একটু তোমার ধুলো ময়লা আটার পড়েই থাকে, সেজন্য এখন একটু পরিষ্কার করে নিই, তারপর আমি রান্না শুরু করব। আমরা মেয়েরা ইচ্ছে থাকলে সব কাজই করতে পারবো, এমন কোনো কাজ নেই যে মেয়েরা পারি না, সবই পারি, কিন্তু বাস মনের ইচ্ছাটা আমাদের দরকার। যতই শরীর খারাপ থাকুক আমরা যদি একটু মনে জোর দিয়ে উঠে যাই, কাজ করার চেষ্টা করে, দেখবে প্রত্যেকটা কাজই করে ফেলি। তো সেই রকম মনের ইচ্ছাটাই মেন। যদি ইচ্ছা থাকে কম সময়ের মধ্যেও কাজ হয় আর অল্প মানে বেশি সময়ের মধ্যেও কাজ হয়, এটাই হলো কথা। তো চলো।
তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমি একবার দোকানেও চলে গেছিলাম সবজি আনার জন্য, যা যা তরকারি লাগবে সেগুলোই। তো আজকে অনেক রকমই তরকারি পেয়েছি। তো এখনও আমাদের এখানে 18 টাকা 100 গ্রাম তোমার ডাঁটা পাওয়া যাচ্ছে, আর ফুলকপি, কলমি শাক, কুমড়ো, বেগুন, মটরশুঁটি, তোমার বিনস, গাজর, টমেটোর এগুলোই নিয়ে এলাম। তো দেখি এখন কি করা যায়, বসে বসে ভাবছিলাম। তো আজকে সবজির মধ্যে ভাবলাম আমি আজকে তোমার ডাঁটা যখন পেয়েছি, কলাও পেয়েছি, তো আমি আজকে শুক্তোই করি। তো আজকে ঝোলা ঝোলা করে করব না, একদম শুকনোভাবে শুক্তোটা বানাবো। আর শুক্তো খেতে আমাদের বাড়িতে সবাই বেশ ভালোই বাসে, বড়ি, ঘি এইসব দিয়ে, আর অনেক সময় দুধ দিয়েও করে থাকি। তো চলো, আমার সবজি কাটা কমপ্লিট, এখন আমি এগুলো উঠিয়ে রাখি। আর এগুলো জানো তো, আমি সবজির খোসাগুলো ফেলি না, এগুলো আমি একটা গামলাতে মানে স্টোর করে রাখি, তাহলে কি হয় সার হিসাবে পরে ব্যবহার করা হয়, তো তার জন্য এটা স্টোর করে রাখি। আমার দিদা বলতো সবজি কিন্তু কাটার উপরে টেস্ট, যে যত ভালোভাবে কাটতে পারে সেই সবজির টেস্ট ততই ভালো হয়। তো আমি খুব একটা ভালোও পারি না আর খুব একটা খারাপও পারি না, তবুও কাটি। তো চলো, এখন এবারে এদিকে আমি শাকটা বসিয়ে দিই, কড়াই গরম চাপিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে মানে নিরামিষই হচ্ছে, তো তার জন্যেই রসুন দেবো না, শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। শাকটাকে ভালোভাবে ভেজে নিই। আর দেখতেই পাচ্ছ এই কলমি শাক আমি আর আমার হাজব্যান্ড খাবে, ছেলে কখনো ইচ্ছে হলে খায়, আবার কখনো ইচ্ছে হলে খায় না। তো তাই আমাদের এক আঁটি শাকে তোমার হয়ে যায়। যখন কড়াইয়ে শাকগুলো দিই তখন অনেকটা মনে হয়, আর যখন রান্না হয়ে যায় তখন দেখা যায় এইটুকুনি শাক হয়ে গেছে, তাই না? আর রান্না করতে করতে আমার মতন যাদের নুন ফুরিয়ে যায় বা মশলা ফুরিয়ে যায়, খুব বিরক্তি লাগে সেই সময়টা। এক তো তাড়াহুড়ো থাকে, তারপর জিনিসপত্র শেষ হয়ে গেলে সেগুলো আবার কোটোর থেকে ঢালো, তো আমারও নুনটা শেষ হয়ে গেছিলো। আর নুন তুমি যতই দামি কোটোতে রাখো, লাস্টে কিন্তু ওই প্লাস্টিকের কোটোতেই রাখতে হয়। তো আমি ওই কেয়া সেটের মাথায় হেনা করার যে কোটোগুলো থাকে সেটার মধ্যেই নুনটা ঢেলে রেখেছি। তো দেখতেই পাচ্ছ কয়টুকুনি শাক। আর এদিকে দেখো, আমার কাপড়গুলো রোদে দেওয়া ছিল কালকের, সেগুলোকে উঠিয়ে নিলাম। আর যেগুলো তখন ভিজতে দিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে, এখন সেগুলো আমি মেলে দিচ্ছি। আর উঠোনে দেখতেই পাচ্ছ বেশ রোদ আসে, আর এই রোদটা যেটা দেখছো খানিকক্ষণ পর আরও কিন্তু রোদটা চলে আসবে। গরমকালে আমাদের বাড়ি কিন্তু প্রচণ্ড গরম হয়, একদম থাকা যায় না। মানে মাটির নিচ বলো, তোমার বিছানা বলো, বালিশ, চাদর যা যা আছে প্রচণ্ড গরম হয়ে যায়। আর আমাদের গরমকালে একটু কষ্ট হয়, না হওয়া নয়, এসি যতই থাকুক 24 ঘন্টা তো এসি চালিয়ে রাখা যায় না। আর এদিকে ছেলে আকছি নিয়ে চলে এসছে নিম পাতা তুলবে বলে, ছাদে আমাদের গাছটা দেখেইছো অনেক বড় একটা গাছ আছে। আর এদিকে যা যা আমি লাঞ্চে করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন এটুকুই, টাটা।